তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যে জেনে গেছেন যে মাদ্রাস সার্ভিস কমিশনের তথ্য আপলোডের কাজ চলছে। তো 24,577 জন এবং 73,978 জনের যে লিস্ট ইতিমধ্যেই মাদ্রাস সার্ভিস কমিশন প্রকাশ করেছে, অর্থাৎ যারা আগে প্রি পরীক্ষায় বসেছিল 24,577 জন, তাদেরকেও চিঠি দেওয়া শুরু করেছে। সঙ্গে 73,978 জন যে ক্যান্ডিডেট আছে, যাদের পরীক্ষা আগামী 1/9/2024 হবে, তো সবাইকে কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশন আগের যে ঠিকানায় দিয়ে ক্যান্ডিডেটটা ফর্ম ফিল আপ করেছিল সেই ঠিকানায় কিন্তু ইতিমধ্যে চিঠি পাঠাতে শুরু করেছে। তো অনেকেই ইতিমধ্যে চিঠি পেয়ে গেছে, অনেকেই পাননি। কেন পাননি সেও আমি বিস্তারিত জানাচ্ছি। অনেকে যারা পেয়েছেন তাদের সমস্যাটা আগে বলি। তাদের সমস্যা হচ্ছে যে তথ্য আপলোডের ডেট চিঠিতে লেখা আছে, সে কিন্তু সেই সময়সীমা ছাড়িয়ে গেছে। অর্থাৎ আজকে 10 তারিখে অনেকে চিঠি পেয়েছে, 11 তারিখে আজকে চিঠি পেয়েছে, 12 তারিখে আজকে চিঠি পেয়েছে, 13 তারিখে চিঠি পেয়েছে, অথচ তথ্য আপলোডের ডেট দেখা যাচ্ছে 9 তারিখে। সুতরাং এই যে মাঝখানে অনেকগুলো দিন চলে গেল, অথচ খবর পাইনি আমরা, এইটা যাতে না বলতে পারে কোনো ক্যান্ডিডেট যে আমি খবর পাইনি, কখন ওয়েবসাইটে দিয়েছে, তার জন্য কিন্তু তারা বাড়িতে নাম ধরে ধরে যে লিস্টে নাম আছে সবাইকে কিন্তু তথ্য আপলোডের জন্য কিন্তু ওই চিঠিটা পাঠাচ্ছেন। এবার প্রশ্ন হচ্ছে, ডেট তো ছাড়িয়ে গেছে, তাহলে সেই ডেটটা কিভাবে আমরা পাবো? তার জন্য মাদ্রাস সার্ভিস কমিশন ইতিমধ্যে একটা নোটিফিকেশন জারি করেছেন যে তথ্য আপলোডের ডেট হচ্ছে 25/8/2024। ইতিমধ্যেই আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আর যারা চিঠি পাননি তারা ওয়েট করুন আর খবর রাখুন, নিকটবর্তী পোস্ট অফিসে চলে যান খবর নিতে, কারণ পোস্ট অফিসটা অনেক সময় 2-3 দিন দেরি করে থাকে। সেক্ষেত্রে আমাদেরই লস হয়ে যাবে, কারণ চিঠিটা কিন্তু সবার যে যে ঠিকানায় দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে, সে অ্যাড্রেস দিয়েছিলে তোমরা আর কি, সেই অ্যাড্রেসে কিন্তু চিঠি আসা শুরু হয়ে গেছে, অর্থাৎ অটোমেটিক এসে গেছে। তো পোস্ট অফিসে দয়া করে যাবেন, গিয়ে খোঁজ নেবেন, আমরা চিঠিটা হাতে নিয়ে আসবেন। আনার পরে ওটা তথ্য আপলোডের কাজটা যাদের বাকি আছে তারা অবশ্যই করে নিন, কারণ এরপরে আর কোনো মতে কোনো সুযোগ কিন্তু দেওয়া হবে না। সবার বাড়িতে কিন্তু নোটিশ পাঠাচ্ছেন, ঠিক আছে? এই হচ্ছে আজকের ভিডিওর আপডেট। তো আমরা দেখে নেবো এমন একটা চিঠি যেখানে চিঠিটা এসছে এবং ডেটটা কত তারিখে, আর তথ্য আপলোডের ডেট শেষ হয়ে গেছে, অথচ শেষ করতে পারিনি। কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশন পরে আবার নোটিশ জানিয়েছে যে এই ডেট কিন্তু বাড়ানো হলো। তো সেই দুটো নোটিশ আমরা আজকে দেখে নেবো, চিঠিটা দেখে নেব। তো ইতিমধ্যে যারা চিঠি পেয়ে গেছেন তারা জানেন চিঠিটা কেমন দেখতে, যারা পাননি তারা অবশ্যই দেখে নেন। ফ্রম দ্য সেক্রেটারি দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন, বিকাশ ভবন, 2nd ফ্লোর, ইস্ট ব্লক, সল্টলেক, কলকাতা, সাল 91। তো আপডেশন অফ ডিটেলস অফ ক্যান্ডিডেট ফার্স্ট এসএসটি এনটি গ্রুপ ডি। তো এরকম মর্মে তোমাদের চিঠি পাঠাচ্ছে। দেখো ডান দিকে যে জায়গাটা ঘোড়াটার মতো দেখাচ্ছে, ওখানে ক্যান্ডিডেটের নাম, রেজিস্ট্রেশন নাম্বার সব কিন্তু দেওয়া রয়েছে। তো এবার দেখো একদম সেকেন্ড প্যারা লাস্ট লাইনটা দেখো, 2/8/2024 টু 9/8/2024 ফ্রাইডে আপ টু 23:59 আওয়ার্স পজিটিভলি 23 hour 59, অর্থাৎ 2 তারিখ থেকে 9/8/2024 পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল 11:59 পর্যন্ত। সেখানে ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশন, আপলোড আধার জেপিজি 500 KB সবই বোঝা গেছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে ডেট কিন্তু ছাড়িয়ে গেছে। তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে পরের নোটিফিকেশান আমি দেখাচ্ছি এই ভিডিওতেই, যে ডেট কিন্তু পিছিয়ে গেছে, সেই কারণে কিন্তু তোমাদের চিঠি আসতে সময়সীমা ওই জন্য বাড়িয়ে দিয়েছে, যে চিঠি আসতে অনেকে দেরি করছে, তার জন্য কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে, কারণ সব ক্যান্ডিডেটের বাড়িতে চিঠি পাঠানো সম্ভব না অতি দ্রুততার সাথে এত অল্প সময়ের মধ্যে। তো এই প্রসঙ্গে বলে রাখি, কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন কাজে যুক্ত হয়ে আছেন, কেউ ব্যবসা করছে, কেউ চাকরিতে ঢুকে গেছেন, তারা কিন্তু এই 73,978 জন ক্যান্ডিডেট এবং 24,577 জন ক্যান্ডিডেটের মধ্যে নেই, অর্থাৎ তারা কিন্তু পরীক্ষায় আর বসছে না। সুতরাং সংখ্যাটা অনেকটা কম হবে, সুতরাং সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তো এই সেই নোটিফিকেশান আগামী 9/8/2024, এখানে 9/8/2024 শেষ সময়সীমা ছিল তথ্য আপলোড করার, সেই সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে 9/8/2024
এই দেখো, ফার্স্ট স্টেজ গ্রুপ ডি 28/11/2010 সালে অনুষ্ঠিত প্রিলিমিনারি টেস্টে 73,000 ও 60,000 জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও 29/5/2011 তারিখে লিখিত পরীক্ষা দিতে পারেন। তাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। সেখান থেকে দেখার পরে তোমরা তথ্য আপলোড করবে এবং পরীক্ষা দেবে 1/9/2024। তথ্য আপডেট বা আপলোড করার শেষ সময় 25/8/2024 রবিবার রাত্রে 11:59। অর্থাৎ যে সময়সীমা ছিল 9 তারিখ, সেটার সময়সীমা পিছিয়ে হয়েছে 25 তারিখ। তো এই প্রসঙ্গে বলে রাখি, মাদ্রাসা সার্ভিস কমিশন সহ বিভিন্ন চাকরি পরীক্ষা খবর কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়ে থাকে। বিভিন্ন নোটস, সাজেশান, ইন্টারভিউর প্রস্তুতি সমস্ত কিছু এই চ্যানেলে দেওয়া হবে। যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো তথ্য আপডেট আসলে অবশ্যই চ্যানেলে জানানো হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।